আজকের টপিক হচ্ছে আমাদের ক্যারি সেফ অ্যাডার। এইটা হচ্ছে ক্যারি 4 বিট ক্যারি সেফ অ্যাডার। ফার্স্ট আমি যদি ফিগারটাকে এক্সপ্লেন করি, সেক্ষেত্রে যদি আমি দেখতে চাই, এখানে 3 বিট করে ইনপুট নেওয়া হয়েছে, এ, বি এবং সি। সাপোজ আমি এর ভ্যালু নিলাম এ ইকুয়াল টু 0 0 1 0 0 0 1 0 and b equal to যদি আমি ধরি 0 0 1 1 1 0 0 1 1 and c equal to যদি আমি ধরি সেক্ষেত্রে হবে 0 1 0 0 1 0 0 0 1 0 0। এখন যদি আমি এই মানগুলো ধরে নিয়েছি, এখন এই মানগুলো যদি আমি আমার ফিগারে অ্যাসাইন করি, সেক্ষেত্রে যদি আমি দেখি A0 হলো 0 1 0 and 0। নাও b এর মান যখন হবে 1 1 and 0 and 0। এখানে আরেকটা কথা হচ্ছে, আমি লিস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে অ্যাসাইন করে যাব। এখন আমি যদি সি এর ভ্যালুকে অ্যাসাইন করি, সেক্ষেত্রে আমার হয় 0 0 0 and it's not 0 C0 প্রথম C0 হচ্ছে 0, C1 হচ্ছে 0, C2 হচ্ছে আমার 1 এবং C3 হচ্ছে আমার 0। এখন যদি আমি এই কাজটা এই 3টা বিট দিয়ে ফুল অ্যাডারের সাম এবং ক্যারি বের করি, সেক্ষেত্রে আমার সাম আসবে হচ্ছে 1, সি এর ক্ষেত্রে ক্যারিটা আসবে হচ্ছে 0। এই ফুল অ্যাডারের ট্রুথ টেবলটা সেক্ষেত্রে আমাদের জানা থাকতে হবে। ক্যারি ইকুয়াল টু 0 আর 0 1 1কে যদি আমি সাম করি, সেক্ষেত্রে আমার সাম আসবে হচ্ছে 0, ক্যারি আসবে হচ্ছে আমার 1। সেমভাবে এখানে 1 0 0 সাম আসবে হচ্ছে 1 অ্যান্ড ক্যারি আসবে হচ্ছে আমার 0। তার হচ্ছে ফুল অ্যাডার 3তেও সিম্পল সাম আসবে হচ্ছে 0 0 0, সাম হচ্ছে 0 এবং ক্যারি হচ্ছে 0। এখন আমার এই সামটা ওয়ানটা ডিরেক্ট S1 এ অ্যাসাইন হয়ে যাবে। এখন আমি x0 আর y0কে আইগেন আমি যদি রিপল ক্যারি 4 বিট অ্যাডারে অ্যাসাইন করি, আমরা জানি রিপল ক্যারি 4 বিট অ্যাডারের কাজটা হয়, প্রথমে 2 বিট সাম করবে, সামটা জেনারেট করবে এবং ক্যারিটা পরবর্তী সেকশনে পাস হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি যদি 0 0কে সাম করি, সেক্ষেত্রে আমার সাম আসবে হচ্ছে আমার 0 এবং ক্যারি হচ্ছে 0, যেটা পাশে পাস হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমার 1 1 0কে যদি আমি সাম করি, সেক্ষেত্রে আমার সাম হচ্ছে আমার 0 এবং ক্যারি পাস হবে হচ্ছে 1, ক্যারি পাস হবে 1। সেক্ষেত্রে আমার যদি 0 x2 y2কে আমি আবার সাম করি 0 0 1, সেক্ষেত্রে আমার সাম আসবে হচ্ছে 1 এবং ক্যারিটা এদিকে পাস হবে 0। এই 0 0 ও বেসিক্যালি y3 অলওয়েজ আমরা 0 হিসেবে ধরে নিব। সেক্ষেত্রে এখন যদি আমরা সাম বের করি, 0 y3 প্লাস x3 ইকুয়াল টু 0 প্লাস 0 প্লাস ক্যারি 0 ইকুয়াল টু আমার সাম আসবে হচ্ছে 0 অ্যান্ড আমার ক্যারি আউট আসবে বেসিক্যালি 0। নাও এখন আমার এই ফাইনাল রেজাল্ট হচ্ছে 0, ফাইনাল রেজাল্ট 0 1
0 0 1, যেটাকে আমি বাইনারি থেকে যদি আমি এটাকে ডেসিমেলে কনভার্ট করব সেক্ষেত্রে এটা আমরা দেখতে পারবো 9 9, এটার ডেসিমেল ভ্যালু হচ্ছে 9। আর এখানে যদি এটার ভ্যালু দেখি, এটার ভ্যালু হচ্ছে আমার 2, আর এটার ভ্যালু হচ্ছে আমার 3, এটার ভ্যালু হচ্ছে আমার 3, অ্যান্ড এটার ভ্যালু হচ্ছে আমার 4। হ্যাঁ 4, এটার ভ্যালু হচ্ছে আমার 4। এই তিনটার সাম যদি আমরা বের করি সেক্ষেত্রে এই তিনটার সাম যদি আমরা বের করি সেক্ষেত্রে আমরা দেখতে পাই 2 + 3 + 4 = 9, যেটা আমার ফাইনাল রেজাল্টের সমান। সো আমরা সেম ভ্যালু পেয়েছি। নেক্সট আমি যদি আমার ওয়ার্কিং প্রিন্সিপালটা আরেকবার এক্সপ্লেন করি। সাপোজ আমাকে কিছু বিট সংখ্যা দেওয়া হয়েছে, বলেছে এটা ক্যারি সিভ এডারে আমাকে এটা রেজাল্ট আউটপুট হিসেবে দিতে হবে। সেই ক্ষেত্রে ক্যারি সেভ এডার যদি বিট সিকোয়েন্স দেওয়া থাকে, ক্যারি সেভ ফার্স্ট স্টেজে কি করবে, ফুল অ্যাডার কাজ করবে। এখানে প্রত্যেকটা বিট 3টা ইনপুট নিয়ে কাজ করবে, ABC। এই 3টা ইনপুট হিসেবে নেওয়ার পর এরা জেনারেট করবে সাম বিট এবং ক্যারি বিট। সেকেন্ড স্টেজে গিয়ে ক্যারি বিট রিপল ক্যারি অ্যাডার কাজ করবে হচ্ছে সাম বিট এবং ক্যারি বিট নিয়ে। সাম বিট আর ক্যারি বিটকে ওরা এডিশন করে ফাইনাল রেজাল্টটা দিবে। কিন্তু এখানে হচ্ছে সাম বিট আর ক্যারি বিট অ্যাডিশনের পূর্বে ক্যারি বিটকে এরা শিফট লেফট করতে হবে। এই ক্ষেত্রে রাইট সাইডে আরেকটা 0 অ্যাসাইন হবে ল্যান্ডটাকে আমার ইকুয়াল করার জন্য। সেই আফটার শিফট লেফট করার পর আমি সাম আর ক্যারি ভেক্টরের অ্যাডিশনটা বের করবো। আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, এখানে আমরা ফার্স্টে কী করেছি, ফার্স্ট স্টেজে ABC এর ভ্যালুগুলোকে আমরা অ্যাসাইন করেছি। এই হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে আমরা যদি অ্যাসাইন করি 0 1 0 0 0 1 0 0 অ্যান্ড B = 1 1 0 0, দ্যাট ইজ 1 1 0 0 অ্যান্ড C = 0 0 1 0 0 0 1 0। এই তিনটা ABCকে সাম করলে আমরা কত পাই, 1 পেলাম, এবং ক্যারি হিসেবে পেলাম 0 জেনারেট করলো। আবার 1 1 0কে যদি আমি সাম করি সেক্ষেত্রে আমার সাম হিসেবে 0 থাকে এবং ক্যারি হিসেবে 1 যায়। আবার 0 0 1কে সাম করলে সাম হিসেবে 1 পাই, ক্যারি হিসেবে আমি 0 পাচ্ছি। সেই ক্ষেত্রে আমার ফাইনালি 0 0 0কে যদি আমি সাম করি সেক্ষেত্রে আমি ক্যারি সাম হিসেবে 0 পাই, ক্যারি হিসেবে আমি 0 পাই। এখন এই সাম হিসেবে আমি কত পেলাম, সাম হিসেবে আমি পেলাম 0 1 0 1, ক্যারি হিসেবে পেলাম আমি 0 0 1 0। এগুলোকে আমি ডিরেক্টলি আমার রিপল ক্যারি অ্যাডারে ডিরেক্টলি আমি অ্যাডিশন না করে সেই ক্ষেত্রে আমি কি করব, আমার ক্যারিটাকে শিফট লেফট করব। শিফট লেফট করার কারণে এই লেফট সাইডের 0টা চলে যাবে এবং রাইট সাইডে একটা নতুন করে 0 অ্যাসাইন হবে। এই নতুন শিফটেড ক্যারির সাথে আমি আমার সাম ভ্যালুটা যোগ করার পর যেই রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। এখন যদি আমি কিছু ক্যারি সেভ অ্যাডারের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস বলি, সেক্ষেত্রে অ্যাডভান্টেজেস হচ্ছে রিপল ক্যারি অ্যাডার, এটা ফাস্টার হচ্ছে রিপল ক্যারি অ্যাডার থেকে, এবং এটা কিন্তু 3টা ইনপুট নিয়ে কাজ করে। এটা প্যারালাল প্রসেসিংয়ের মাধ্যমে কাজ করে এবং এটার ডায়াগ্রামটা খুবই সিম্পল, ইজিলি ইমপ্লিমেন্ট করা যায়। আর এখানে বেশি এরিয়া নেয় না স্মল বিটের জন্য। আর যদি আমি ডিসঅ্যাডভান্টেজেস বলি, ফার্স্টের দিকে ফুল অ্যাডারের ক্ষেত্রে সামটা তাড়াতাড়ি হলেও রিপল ক্যারি অ্যাডারে ডিলে হতে থাকে। এরপর হচ্ছে এটা কিন্তু 3টা ইনপুটের জন্য লিমিটেড, আর এটা খুব একটা হাই স্পিডেবল অ্যাডার না। সেক্ষেত্রে এটা এখানে যেহেতু একটা ফুল অ্যাডার এবং একটা ট্রিপল ক্যারি অ্যাডার, সেক্ষেত্রে 2 স্টেজ ডিজাইন আছে, তাই এটা এক্সট্রা হার্ডওয়্যারকে অ্যাড করে থাকে।
এখন আমি যদি বলি এটা কেন আমরা ইউজ করতেছি, এই ডিজাইনটা আমরা ইউজ করতেছি বিকজ এটা ফাস্টার, সিম্পলার এবং এফিশিয়েন্ট। আর আদার ম্যাটার ইজ এটা 4 বিট নাম্বারের জন্য ফাস্টার, সিম্পলার এবং এফিশিয়েন্ট। থ্যাংক ইউ, দ্যাটস অল।